আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে নিরাপদ থাকবেন কিভাবে, কোরআনের নিরাপত্তা ও বাস্তবতা। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবতার নিরিখে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা জানেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে পশ্চিমারা, বিশেষ করে রাশিয়ার এক জেনারেল বলেছেন যে শুরু হয়ে গেছে, আর যেটির বাস্তবতা আপনারা ইতিমধ্যে দেখতেছেন। ইরান ইসরায়েল যুদ্ধ, আর সেই যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়া, ক্রমেই যে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক আকার ধারণ করবে সেটি কিন্তু এখন আর বলার অবকাশ রাখে না। এক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব তৃতীয় বিশ্বযুদ্ধের নিরাপদ থাকবেন কিভাবে। এজন্য আমাদেরকে সর্বপ্রথম নিরাপত্তা বলতে আমরা কি বুঝি সেটি বুঝতে হবে। আসলে একজন মুসলিমের পরিপূর্ণ নিরাপত্তা হচ্ছে যখন সে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবে, পরিপূর্ণ মুসলিম হবে, তখনই সে নিরাপত্তা পাবে। এখন একজন মুসলিম সে মারা গেলেও তার সমস্যা নেই, সে জান্নাতের আশা রাখে। দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি না, প্রকৃতপক্ষে আসল ক্ষতি হচ্ছে আখিরাতের ক্ষতি। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আসরে আপনারা জানেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন সময়ের বা যুগের শপথ বা সাক্ষী, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করে এবং আমলে সলিহা করে, পরস্পরকে সত্য কথা বলে এবং ধৈর্যের কথা বলে, তাহলে ক্ষতিগ্রস্ত পৃথিবীর সকল মানুষ, কিন্তু ঈমানদার যারা তারা ক্ষতিগ্রস্ত না। আমলে সলেহা যারা করে ঈমান আনার পরে তারাও ক্ষতিগ্রস্ত না। এজন্য ঈমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো যখন আপনি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবেন, তখন তৃতীয় বিশ্বযুদ্ধ হোক আর যাই হোক না কেন, যখন পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন, তো আপনি মারা গেলেও তো চিন্তা নেই, আপনি মারা গেলেও তো শাহাদতের মর্যাদা পাবেন। এই কারণে সর্বপ্রথম আমরা নিরাপত্তা বলতে বুঝবো ঈমানের নিরাপত্তা। এরপরে আরেকটা নিরাপত্তা আসে জানের নিরাপত্তা, এরপরে হচ্ছে মালের নিরাপত্তা। তা আপনি সর্বপ্রথম ঈমানের নিরাপত্তা পাবেন যদি আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারেন, প্রকৃত মুসলিম হতে পারেন। এরপরে জান আর মালের নিরাপত্তা পাবেন কিভাবে? আপনি যখন গজওয়াতুল হিন্দের আমির ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর কাছে আনুগত্যের শপথ নেবেন, বায়াত নেবেন, তখন প্রথমত আপনি পাবেন ঈমানের নিরাপত্তা, দ্বিতীয়ত পাবেন জান এবং মালের নিরাপত্তা। আজকে দেখেন বায়াত, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে আনুগত্যের বায়াত নিতে হবে। এটা কিসের বায়াত? এটি দিন কায়েমের বায়াত, এটি গজওয়াতুল হিন্দের বায়াত, এটি আমিরের বায়াত। তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে বায়াত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ রসুল বলছেন ফাইন তাজিদু আমিরাম মিনহুম ফাতুবাইহু বিসসামঈ ওয়াত তাআতি। তোমরা যদি সেই আমিরকে পেয়ে যাও, তার কাছে বায়াত হও, তার কথা শুনো, তার আনুগত্য করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আজিফাতিল আজিফা গ্রন্থের 64 নম্বর হাদিস, 74 নম্বর হাদিস, এই দুইটা হাদিস যদি দেখেন তাহলে আমার কথা সত্যতা পেয়ে যাবেন। তাহলে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে আপনি বায়াত হবেন। অনেকে দেখবেন ভুলের মধ্যে রয়েছে, বায়াত শব্দটা শুনলেই তারা ভয় পেয়ে যায়। অনেকের মধ্যে বায়াত শব্দটার মধ্যেই চুলকানি রয়েছে, আবার কারো মধ্যে এই বায়াতের ভুল ধারণাও রয়েছে। যেমন কেউ বলে যে আমি তো একবার পীরের কাছে বায়াত হয়েছি, আমি তো অমুক শায়েখের কাছে বায়াত হয়েছি, আমি কি আর বায়াত হবো কিনা, আমার কি বায়াত হওয়া লাগবে কিনা? অবশ্যই হওয়া লাগবে। যখন আমির আসছেন, এই আমিরের কাছে বায়াত নেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য বর্তমানে ওয়াজিব। আপনার পীরের উপরও সেটি ওয়াজিব হয়ে গেছে, যেহেতু এই আমির তো আল্লাহ এবং আল্লাহর রসুল কর্তৃক মনোনীত। এই কারণে ইমাম মাহদি যখন পৃথিবীতে আসবে, তার কাছে বায়াত নেওয়ার জন্য আল্লাহ রসুল বলছেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে বায়াত নাও। তাহলে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে বায়াত নিতে হবে প্রত্যেকেরই।
সেটা কিসের বায়াত? আমি প্রথমে বললাম দিন কায়েমের বায়াত, আমি প্রথমে বললাম আমিরের বায়াত, আমি বললাম গজওয়াতুল হিন্দের বায়াত। তাহলে আপনার এই বায়াত শব্দটা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আপনারা পাবেন 26 পারার মধ্যে সূরা ফাতাহ রয়েছে 10 নম্বর এবং 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে বায়াত হলো তারা যেন সরাসরি আল্লাহর কাছেই বায়াত হলো। তো এখানে যে বায়াত, এই বায়াতের এই আয়াত দিয়া বর্তমান পীরেরা পীরালি করে, অথচ এই বায়াতটা ছিল জিহাদের বায়াত। আপনারা সেটা শানি নুজুল খুলে দেখবেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতে গেলেন, হুদাইবিয়ার সন্ধি যখন হলো, হুদাইবিয়ার সন্ধির সময় আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতে গেলেন, সেই প্রেক্ষাপটে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গ্রেফতার করেছিল, আটক করেছিল এবং গুজব রটিয়েছিল মুনাফিকরা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে, তাকে হত্যা করা হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য 1400 সাহাবীর কাছ থেকে বায়াত নিয়েছেন, যেটিকে বায়াতের রিদওয়ান বলা হয়। সেই বায়াতের আয়াত, এটা জিহাদের বায়াত। আর সেই আয়াত নিয়ে বর্তমান পীরেরা পীরালি করে, অথচ তাদের কাছে জিহাদ নাই, তাদের কাছে দিন কায়েমের কোনো কথাই নাই, দিন কায়েমের কোনো শব্দই তাদের কাছে পাবেন না, জিহাদের কোনো কথাই তারা বলে না, গজওয়াতুল হিন্দের ব্যাপারে তার খবরই নাই। অথচ তারা এই আয়াতগুলো চুরি করে তারা এইগুলো করতেছে। যদি নাই হতো তাহলে তারা অবশ্যই জিহাদের কথা বলতো, কিন্তু তারা জিহাদের কথা বলে না, তারা দিন কায়েমের কথা বলে না, তারা গজওয়াতুল হিন্দের কথা বলে না। এই কারণে আমি এই শব্দটা বলতে বাধ্য হলাম যে তারা চুরি করেছে। তো এই আয়াত হচ্ছে প্রকৃতপক্ষে দিন কায়েমের জিহাদের বায়াত। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে বায়াত হবেন দিন কায়েমের, জিহাদের এবং গজওয়াতুল হিন্দের এবং আমিরের বায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে বায়াত হওয়ার জন্য বলেছেন। এখন অনেকে প্রশ্ন করে যে আমি তো একবার বায়াত হয়েছি জীবনে, আমি কি আর বায়াত হবো? তারা কত অজ্ঞ, তারা ইসলাম সম্পর্কে কত অজ্ঞ, যার কারণে এই কথাটা বলে। কারণ অথচ আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা দাফন কাফন দিতে দেরি হলো কেন? 3 দিন পর্যন্ত লেট কেন হলো? কারণ মুসলমানদের আমির, মুসলমানদের খলিফা নির্ধারণ ওয়াজিব, গুরুত্বপূর্ণ ওয়াজিব। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কে খলিফা হবে সেটি নির্ধারণের জন্য দেরি হয়েছে। এটা ছিল প্রধান কারণ। এছাড়া আরও অন্যান্য কারণ ছিল, অনেক দূর থেকে সাহাবীরা আসতো, কিন্তু ওইটা মূল বিষয় ছিল না। মূল বিষয় ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা কে হবে, মুসলমানদের খলিফা কাকে নির্ধারণ করা লাগবে। কারণ খলিফা থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের একজন খলিফা থাকা। অথচ মুসলমানরা ভুলে গেছে। জানাজা দিতে বেশি সময় লাগে না, 30 মিনিট, বড় জোর 40 মিনিট হলে জানাজা দাফন কাফন সব কিছু কমপ্লিট হয়ে যায়। অথচ 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারককে জমিনের উপরে রাখা হয়েছে। কেন? কারণ মুসলমানদের মধ্যে যাতে অনৈক্য না হয়, ফাটল যাতে তৈরি না হয়ে যায়, মুসলমানরা যাতে বিচ্ছিন্ন না হয়ে যায়, মুসলিম উম্মাহকে জামাতবদ্ধ রাখা এটা আরও বড় ফরজ, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকা এটা আরও বড় ফরজ। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশকে জমিনের উপর রেখে সর্বপ্রথম খলিফাকে নির্বাচন করা হয়েছে। এই কারণে সাহাবাই কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের বায়াত হয়েছেন। অথচ কোনো সাহাবী বলে নাই যে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার বায়াত হয়েছি। অথচ আজকের এই জামানায় এই মূর্খতার কারণে, অজ্ঞতা বা জাহালাতের কারণে অনেককে বলতে শোনা যায় আমি তো একবার বায়াত হয়েছি, আমি আর বায়াত হব কি? অথচ আজকে মুসলমানদের কোনো খলিফা নাই, মুসলিমদের আজকে খেলাফত নাই। এই খেলাফতকে ফিরিয়ে আনার জন্য আজকে চেষ্টা করতে হবে। এই খেলাফতকে আনার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ চেষ্টা করতেছেন। একটা মাত্র খেলাফত ব্যবস্থা, একটা খলিফাকে প্রতিষ্ঠা করার জন্য আজকে কত মুসলমান রক্ত দিচ্ছে, রক্ত জড়াচ্ছে। অথচ আজকে আমরা ঘরে ঘরে খলিফা দেখি, এক ঘরে 5টা খলিফা, খলিফায় ধাক্কা খা। অথচ প্রকৃত মুসলমানদের খলিফা নাই। আজকের মুজাহিদের অভাব নাই, জায়গায় জায়গায় মুজাহিদ কমিটি আছে, অথচ প্রকৃত মুজাহিদ নাই। প্রকৃত মুজাহিদ শব্দটা শুনলেই তাগুদের গায়ে আগুন লেগে যায়। তারা কিসের মুজাহিদ? তারা প্রকৃতপক্ষে মুজাহিদ না। এগুলো ধোঁকা, এগুলো জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে, মুসলিম উম্মাহকে ধোঁকা দেওয়া হচ্ছে। এজন্য ইমানের নিরাপত্তার দরকার। তৃতীয় বিশ্বযুদ্ধে আপনি কিভাবে নিরাপত্তা পাবেন, নিরাপদ থাকবেন, এই কথাগুলো আপনার জানা প্রয়োজন। এজন্য সর্বপ্রথম খলিফার কাছে মুসলিম উম্মার বায়াত হতে হবে। বর্তমানে খলিফা নাই, ইমাম মাহদী হবে মুসলমানদের খলিফা। আর খেলাফতের পূর্বে ইমাম মাহমুদ এসেছেন ইমারার প্রতিষ্ঠা করার জন্য। ইমাম মাহমুদের কথা হচ্ছে যে উনি নিজেও খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে না, মানসুরের পক্ষেও সম্ভব না, শুআইব ইবনে সালের পক্ষেও সম্ভব না খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। মুখে মুখে খলিফা ঘোষণা করা তো একটা, আর বাস্তব খেলাফত প্রতিষ্ঠা করা আরেকটা।
অনেকে দেখবেন মুখে মুখে খেলাফত প্রতিষ্ঠা করে ফেলছে, অথচ তাদের নাই, নিজেদের নিরাপত্তাই নাই। আর খলিফা তো হচ্ছে তিনি যাকে ডাল বানাইয়া মুসলমানরা যুদ্ধ করবে। আজকে কি মুসলমানরা সেই যুদ্ধ করতে পারতেছে না। এগুলো ধোঁকা, একটা প্রতারণা, এগুলো একটা ফিতনা। যারা বলে যে মুসলমানদের খেলাফত আছে, না, মুসলমানদের বর্তমান খেলাফত নাই। প্রকৃত খেলাফত প্রতিষ্ঠিত হবে ইমাম মাহদির মাধ্যমে। এর আগে ইসলামী ইমারাত প্রতিষ্ঠিত হবে ইমাম মাহমুদের মাধ্যমে, সোহাইব ইবনে সালের মাধ্যমে, ইমাম মানসুরের নেতৃত্বে। তাহলে বায়াতের যে বিষয়টা বললাম, যে সকল সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হয়েছেন। কোনো সাহাবী বলে নাই আমি তো নবীজির কাছে বায়াত ছিলাম, আমি কেন বায়াত হবো। তারা জানতেন যে খলিফার বায়াত নিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে সাহাবাই কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইয়া ওনার কাছে বায়াত হয়েছেন। ওনার ইন্তেকালের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইয়া ওনার কাছে বায়াত হয়েছেন। ওনার ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানিয়ে তার কাছে বায়াত হয়েছেন। তথাপিও মুসলমানদের খেলাফত ছিল। 1924 সাল পর্যন্ত মুসলমানদের খেলাফত ছিল, মুসলমানদের খলিফা ছিল। কিন্তু 1924 সালে আনুষ্ঠানিকভাবে মুসলমানদের খেলাফত ধ্বংস হয়ে গেছে। মুসলমানদের স্থায়ী কোনো খেলাফত আর নেই, মুসলমানদের স্থায়ী কোনো খলিফা নেই। আবার পৃথিবীতে খেলাফত ধ্বংসের 104 বছরের মাথায় মানুষ মাহাদির উপর বীর করবে। এর মানে হচ্ছে যে আবার পৃথিবীতে খেলাফত ব্যবস্থা, আল খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়াতের আদলে পৃথিবীতে আবার খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইমাম মাহদির মাধ্যমে। এছাড়া অন্য কারো মাধ্যমে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না। যদি কেউ বলে যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সে ধোঁকার মধ্যে আছে, সে শেষ জামানার সম্পর্কে জ্ঞান রাখে না। তাহলে আমরা বলবো যে ইমাম মাহমুদ, ওনার মাধ্যমে ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে, ওনার কাছে বায়াত নিতে হবে। সেটা কিসের বায়াত? উনি আমির, সেই আমির হিসেবে ওনাকে বায়াত নিতে হবে, ইসলামী ইমারার বায়াত। ওনার কাছে বায়াত নিতে হবে গজওয়াতুল হিন্দের বায়াত, ওনার কাছে বায়াত নিতে হবে দিন কায়েমের বায়াত। ওনার কাছে বায়াত নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখন আল্লাহ তাআলা দেখতে চায় কে অহংকারী আর কে অহংকারী না। এই সময় ইমাম মাহমুদকে যারা মানবে না তারা নিশ্চিত অহংকারী। আর এই কারণে গজওয়াতুল হিন্দের প্রথম অংশে তারা মাইর খাবে। সে মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, মুফাসসির হতে পারে, বড় ফকিহ হতে পারে, মসজিদের ইমাম হতে পারে, বাইতুল মুকাররম মসজিদের ইমামও যদি সে হয়, সে যদি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব না মানে, নিজেকে যোগ্য মনে করে, তাহলে আমি বলে দিলাম আপনাদের জীবিত অবস্থায় দেখবেন যে তারা বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হবে, তারা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে। যে বা যারাই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বিরুদ্ধে করতেছে, দেখেন তারা নিজের দলের কাছে অপদস্থ হচ্ছে, নিজের মানুষের কাছে অপদস্থ হবে, জায়গায় জায়গায় লাঞ্ছিত হবে। কারণ সত্যকে যারা প্রত্যাখ্যান করে তারাই ইতিহাসের মধ্যে আবু জাহেল হয়, যারা সত্য প্রত্যাখ্যান করছে তারাই ইতিহাসের মধ্যে উতবা, সাইবা, মুগিরা হয়েছে। যারা সত্য প্রত্যাখ্যান করেছে তারা নমরুদ হয়েছে, তারা ফেরাউন হয়েছে। যারা সত্য প্রত্যাখ্যান করেছে যুগে যুগে, তাদের ইতিহাসটাও রয়েছে যে তারা সত্য প্রত্যাখ্যানকারী। আর যারা সত্য গ্রহণ করেছে সে দুর্বল হতে পারে, ইতিহাসে সে আবু বকর সিদ্দিক হিসেবে পরিচিত, সে অসহায় হতে পারে, সে কৃতদাস হতে পারে। ইতিহাসের মধ্যে সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসেবে পরিচিত, ইতিহাসের মধ্যে সে ওসমান গনি হিসেবে পরিচিত, সে আম্মার, খাব্বাব, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হিসেবে পরিচিত। তারা অর্থ তাদের না থাকতে পারে, বংশের কোনো শক্তি না থাকতে পারে, চেহারার কোনো সৌন্দর্য না থাকতে পারে, কিন্তু ইমানি দৌলত, সত্যকে গ্রহণ করার দ্বারা তারা সম্মানিত। ঠিক তেমনইভাবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে এই জামানাতে যারা মেনে নিবে তারাই সম্মানিত হবে ইনশাআল্লাহু তাআলা। আর যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বিরোধিতা করবে, দিন যত যাবে, আপনারা আমার এই আলোচনাটা সেভ করে রাখবেন ইনশাআল্লাহু তাআলা। আমি থাকি আর না থাকি, দেখবেন তারা ঘাটে ঘাটে লাঞ্ছিত হবে, তারা অপমানিত হবে, অপদস্থ হবে। কারণ বুখারী মুসলিম শরীফের হাদিস, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলির বিরুদ্ধে অবস্থান নেবে তার বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের আহ্বান করেন। সুতরাং আল্লাহর ওলির বিরুদ্ধে অবস্থান, আল্লাহর ওলি না শুধু মুজাদ্দিদের বিরুদ্ধে অবস্থান, মুজাদ্দিদ নয় শুধু আমিরের বিরুদ্ধে অবস্থান, শুধু আমির নয় এই জামানার মুহাদ্দাস, যিনি মুহাদ্দাস ব্যক্তির বিরুদ্ধে অবস্থান, শুধু মুহাদ্দাস না, যিনি একসময় খলিফা হবেন তার বিরুদ্ধে অবস্থান। অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। এই কারণে তারা অপদস্থ হবে। এজন্য বলবো, তৃতীয় বিশ্বযুদ্ধে নিরাপদ যদি থাকতে চান, ইমানের নিরাপত্তা যদি পেতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মেনে নিতে হবে। এরপরে আপনি যখন আমিরের কাছে আনুগত্যের বায়াত নেবেন, তখন আপনি আমিরকে কি দিবেন? আমিরের আনুগত্য করবেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। যতক্ষণ তিনি আপনাকে আমাকে পরিচালনা করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর অনুসরণ করব, আনুগত্য করব। উনি যদি কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়া শিরিক বেদাতের জন্য আমাদের আহ্বান করে, তার আনুগত্য আমরা করার জন্য বায়াতবদ্ধ হই নাই। উনি নিজেই বায়াতের মধ্যে বলেন যে আমি আমিরের অন্ধ অনুসরণ করব না। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যতক্ষণ তিনি মুসলিম উম্মাহকে পরিচালনা করবে, এই মুসলিম উম্মার উপর ওয়াজিব হচ্ছে ওনাকে সহযোগিতা করা।
আর উনি নিজেই বলেন, আমি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করি তাহলে সাথে সাথে আমার বায়াত ছুটে যাবে। এরপরেও যারা ধোঁকার মধ্যে পড়ে রয়েছেন, এরপরেও যারা দূরে রয়েছেন, এরপরেও যারা শয়তানের ধোঁকায় আছেন, অবশ্যই আল্লাহকে ভয় করা দরকার। এজন্য বলবো, আমরা ইমামের অনুসরণ করব, আমরা তার আনুগত্য করব যতক্ষণ তিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের পরিচালনা করবেন, মুসলিম উম্মাহকে পরিচালনা করবেন, তা আমরা করবো ওনার আনুগত্য। আর উনি কি দিবেন? বাইআত মানে হলো বেচা কেনা, বাইআউন থেকে এসেছে বেচা কেনা। তাইলে আজকে দেখবেন এই বায়াত শব্দ ব্যবহার করে কিছু পীরেরা আছে যে তারা ধামদামি করতেছে, ব্যবসা করতেছে, তারা মুরিদানের টাকা পয়সা নিয়ে নিয়ে বিল্ডিং করতেছে, জমি জমা কিনতেছে। এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। সুতরাং বায়াত যখন আপনি হবেন, আপনি আমিরের আনুগত্য করবেন। আমির আপনাকে কি দিবেন? আপনার জানের নিরাপত্তা এবং মালের নিরাপত্তা, আপনার জান এবং মালের নিরাপত্তা দিবেন আমির আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনার আমির আপনার পাশে থাকবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই হচ্ছে আপনার নিরাপত্তা। আপনার আজকের পীরেরা শুধু টাকা পয়সা নেয়, কোনোদিন কোনো মুরিদানের খোঁজখবর নেয় না, কোনো অনুসারীর খোঁজখবর নেয় বিপদ আপদে। যখন অসুস্থ হয়ে পড়ে তাকে কোথায় থাকে আপনাদের সেই পীরেরা, কোথায় থাকে আপনাদের শায়েকরা, কোনো খোঁজখবর নেওয়া হয় না। যখন আপনি অসুস্থ হয়ে যান, ঋণগ্রস্ত হয়ে যান, তখন কোথায় থাকে আপনাদের সেই পীরেরা? থাকে না। কিন্তু ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর প্রত্যেকটা অনুসারী যে যেখানেই আছে, প্রত্যেকের খোঁজখবর তার কাছে আছে, প্রত্যেকের খোঁজখবর তিনি রাখার চেষ্টা করেন। জায়গায় জায়গায় উনি প্রতিনিধি নির্ধারণ করে দিয়েছেন, তারা খুব শুধু খোঁজখবর নেওয়ার জন্য মুসলিম উম্মার। এজন্য কাছে থেকে এসে দেখতে হবে, কাছ থেকে এসে বুঝতে হবে। এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ জান এবং মালের নিরাপত্তা দিবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, জান এবং মালের নিরাপত্তা দিবেন। এজন্য আমরা প্রকৃতপক্ষ বলবো, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আপনি যদি মিসাইল হামলায় মারা যান তাহলে কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? যে আল্লাহর মনোনীত বান্দা আসার পরে, তার খোঁজ খবর পাওয়ার পরে, তার সন্ধান পাওয়ার পরেও আপনি তাকে মানেন নাই। তাকে মেনে নিয়ে আপনি যদি সেখানেও মারা যান তাহলে তো আপনি জান্নাতের আশা রাখবেন। আর তার সংবাদ পাওয়ার পরেও যদি আপনি তার কাছে বায়াত না নেন তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? এবং সত্যকে যাচাই করেন না, অনেকে আছে সত্য যাচাইও করতে চায় না। এজন্য বলবো, আসন্ন যে তৃতীয় বিশ্বযুদ্ধ, এক সময় যারা আমাদেরকে বলতো যে এইগুলো হবে না, আরো কয়েকশো বছর দেরি হবে, আজকে তারা কোথায়? আজকে বিশ্বের অবস্থা কি? অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে গোটা পৃথিবী, মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে গেছে। ভারতীয় উপমহাদেশে দেখতে পারবেন কি ভয়ঙ্কর পরিস্থিতিটা না তৈরি হয়। এজন্য কয়েকশো বছর পরে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলা দেওয়ার সময় এসেছে। তারা জাহেল, তারা মূর্খ, তারা শেষ জামানা সম্পর্কে জ্ঞান রাখে না। এজন্য বলবো যে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে প্রকৃত দায়ী কারা তাদেরকে চিনতে হবে, উম্মার প্রকৃত দরদি কারা তাদেরকে চিনতে হবে। আসন্ন বিপদের ব্যাপারে যারা গাফেল, তারা তাদের অনুসারীদেরকেও গাফেল করে রাখছে। আসন্ন এই বিপদ, জাতিগত কিয়ামত, গাজওয়াতুল হিন্দ, তৃতীয় বিশ্বযুদ্ধ, কত ভয়ঙ্কর অবস্থা হবে। উম্মার জন্য যাদের অন্তরে দরদ নাই তাদের পিছনে আমরা সময় ব্যয় করি। আর যারা উম্মার দরদ নিয়ে দরদ মাখা কথা বলে, উম্মার জন্য ফিকির করে, মুসলিম উম্মার জন্য ফিকির করে যে কিভাবে নিরাপত্তা পাবেন, কিভাবে ইমানের নিরাপত্তা পাবেন, কিভাবে জান এবং মালের নিরাপত্তা পাবেন, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এজন্য তৃতীয় বিশ্বযুদ্ধে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ তাআলার মনোনীত বান্দার মাধ্যমে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 39 নম্বর সূরা কোট করে রাখেন, 54 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো, ওয়া আসলিমু লাহ, তার কাছে আত্মসমর্পণ করো, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে, সুম্মা লা তুনসারুন, আর তখন আর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। এর মানে আযাব কোনটা? জাতিগত কিয়ামত, তৃতীয় বিশ্বযুদ্ধ। এটা চরম আকার ধারণ করার আগেই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে, ফিরে আসতে হবে, তওবা করতে হবে, তাহলেই নিরাপত্তা পাবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আজকে আল্লাহ তাআলার মনোনীত বান্দা পাঠাইছেন, ওনার কাছে এসে তওবা করেন, ইস্তেগফার করেন বিগত জীবনের গুনার জন্য, তাহলে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ হবে। এই জাতিগত কিয়ামত, শাস্তি এবং আযাব আসার আগেই আমাদেরকে আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আনুগত্যের শপথ নিতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে বিগত জীবনের গুনার জন্য, তাহলেই কেবল আমরা নিরাপত্তা পাবো। এজন্য বলবো, প্রথম নিরাপত্তা ইমানের নিরাপত্তা, এরপরের নিরাপত্তা হচ্ছে জান এবং মালের নিরাপত্তা, যেটি আমির আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে আমাকে দেওয়ার জন্য কাজ করবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করে সত্য বোঝার তৌফিক দান করুন এবং মানার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।